পশুর ফার্স্ট এড চ্যানেলে সকলকে স্বাগতম, সকলকে সালাম ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিতে নতুন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। তো চলুন আজকে আমরা যে ভিডিওটা শুরু করব সেটা এই যে একটা ছোট্ট বাছুর, তারই ব্যাপার, তারই যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি এই ভিডিওটা। এবং আমরা এই ভিডিওটা করার সঙ্গে সঙ্গে শুধু যে ট্রিটমেন্ট বা প্রাথমিক যে চিকিৎসা সেটুকু না, তার সঙ্গে সঙ্গে কিছু আমি সতর্কতামূলক বাণী বা কী কী যত্ন নিতে হবে সেগুলো আমি বলবো। তো চলুন আমরা শুরু করি। এই যে বাছুরটা, এই বাছুরটার বয়স প্রায় 2-2.5 মাস হবে এবং দেখতে পাচ্ছেন যে বাছুরটা মানে যে মেডিসিন দেওয়া হয়েছে, আপনারা যে মালিকের হাতে যে মেডিসিন দেখলেন, এই মেডিসিনগুলো কি আমি সেটা পরে বলছি। তার আগে বলি হিস্ট্রি কি। এটা কিন্তু 4 থেকে 5 দিন ধরে, এই যে লেজ দেখতেছেন, লেজের আশেপাশে কিন্তু একটু নোংরা টাইপের জিনিস দেখতে পাচ্ছেন, বা মাটি জাতীয় বা ইসের। তো এটা ব্যাপার হচ্ছে যে এটা নোংরা বা মাটি না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, এটা আপনার হচ্ছে অ্যাকচুয়ালি এটা ওই যে মানে পায়খানা করেছে, মানে গোবর গোবর লেগে শুকিয়ে গেছে। তো ওইভাবে করেই কিন্তু কালো আকারের মতন দেখা যাচ্ছে। তো ব্যাপার হচ্ছে যে পাতলা পায়খানা ছিল, এবং পাতলা পায়খানা হওয়ার পরে তাকে আমি যাই এবং হিস্ট্রি নিই যে ও খাচ্ছে না, শুয়েছিল। হ্যাঁ, মানে দাঁড়াতে পারে না, কিন্তু ইঞ্জেকশন পাতি করার পরে কিছুটা হলেও সুস্থ হয়েছে। এবং এই যে মেডিসিন দিয়েছি, এবং মেডিসিন দিয়ে আসে, এবং আমি পরে গেছিলাম অবশ্যই এই কেসটাতে, শুনেছিলাম যে ভালো হয়েছে। আচ্ছা, কী হয়েছিল? 2 দিন বা 3 দিন থেকে এই গরুর যে বাছুরটা সেটা পুরো পায়খানা করেছিল। এবং মালিক কী করেছে, গ্রামগঞ্জে একটা মানে নীতি আছে যে যদি পায়খানা করে, পাতলা পায়খানা করে, তাহলে জলটা বন্ধ করে দাও। জল বন্ধ করলেই কিন্তু পায়খানাটা মনে হচ্ছে যে একদম ঠিক হয়ে যাবে। বাস্তবে যেটা উল্টো। এটা মানে আমি অনেক লোককে বোঝানোর চেষ্টা করি, এবং আপনারাও যারা ভিডিও দেখছেন তারা শুনেন যে আমরা মানুষের যখন পাতলা পায়খানা হয় তখন কি হয়, ডাক্তারবাবুরা কিন্তু স্যালাইন দেন, এনএস হোক বা যা হোক, স্যালাইন দেন। কেন স্যালাইন দেন? ডিহাইড্রেশন, অর্থাৎ যেন জলশূন্যতা না হয়। পায়খানা করলে তো জল বেরিয়ে যায়, ওই জলটা বেরিয়ে গেলে শরীরে অনেক রকম প্রবলেম দেখা যেতে পারে। ওইটা যেন না হয়, তার জন্যই কিন্তু ডাক্তারবাবুরা আমাদেরকে স্যালাইনের ব্যবস্থা করে, অর্থাৎ জল ঢোকায় কী দিয়ে, আইভি ইন্টারভেনাস, অর্থাৎ মাংসপেশির যে শিরা আছে, শিরার মাধ্যমে লাগিয়ে কিন্তু স্যালাইন দেওয়া হয়। আর এখানে আমরা গরুর ব্যাপারে কী করি, গরু ছাগলের ব্যাপারে উল্টো করি, না জল দেওয়া যাবে না, এইভাবে করে কিন্তু আমাদের এই গ্রামগঞ্জে প্রচলিত আছে, যেটা মোটেই ঠিক না। তো এবার ব্যাপার হচ্ছে কি যে উনি জল টল দেননি, এবং পুরো গরুর যা অবস্থা, বাছুরের পুরো একদম মানে অবস্থা খুব শোচনীয় ছিল। আমি যাই, গিয়ে প্রথমে তাকে আগে সমস্ত কিছু শোনার পরে একটু গুড় লবণ জল ঘেঁটে দিই, যেটা স্যালাইনের কাজ করবে। এটাও আপনারা মনে রাখেন যে গুড় লবণ জলটা অবশ্যই খাওয়াবেন। এবং তার সঙ্গে সঙ্গে যে পায়খানাটা হয়েছে, পায়খানার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু কৃমিও দেখা দিয়েছে, মানে কৃমি ছেড়ে ছেড়ে আসছে। হ্যাঁ, তো এই যে কৃমি, আপনারা মাথায় রাখবেন যে 21 থেকে 30 দিনের মধ্যে, যখন বাচ্চা দিল, বাচ্চা হওয়ার ঠিক 21 থেকে 30 দিনের মাথায় একটা কৃমি ডোজ দিয়ে দিবেন। কৃমি ডোজ দেওয়ার পরে আবার 1 মাস বা 1.5 মাস পরে কিন্তু আপনারা দিবেন। এইভাবে করে কিন্তু প্রথম কয়েক মাস চালাতে হবে। এখানে যেটা ভুল হয়েছে, ওনার বা মালিক বা পশু খামারি ভাইটি যেটা ভুল করলো, যে ইনি কিন্তু আলটিমেটলি কোনো কিছুই করেননি। এই যে আমি ইঞ্জেকশনগুলো কিন্তু আলটিমেট আমি করেছি, এবং কি করানোর পরে বাছুরটি সুস্থ হয়ে গেছে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমি বলবো, এরকম হলে আপনারা জল বন্ধ করবেন না, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনারা কৃমির ডোজটা অবশ্যই ভালো করে খাওয়াবেন, কৃমির ডোজটা। এবং কি এই কৃমির ডোজ কিন্তু করাতেই হবে। তো যাই হোক, আপনারা এই সমস্ত কটা জিনিস একটু মাথায় রাখবেন। এবং আপনারা এইসব জিনিস, এই যে কুসংস্কার আছে যে জল দেওয়া যাবে না, জল খাওয়ানো যাবে না, এই সমস্ত থেকে একটু আসেন। এখন মোবাইলের যুগ, এখন কত রকমের আমরা পাই। একটা সুন্দর ক্রস বাছুর, একটু বড় হলে এর ভালোভাবে যত্ন করলে দেখছেন চেহারা অবস্থা খারাপ হয়ে গেছে। তো আপনারা এই সমস্ত খারাপ কাজগুলো করবেন না, যে জল বন্ধ, কৃমি ডোজ খাওয়াবেন না, এই সমস্ত করবেন না। ভালোভাবে যত্ন নেবেন, এবং কোনো কিছু সমস্যা হলে 2 দিন 3 দিন ফেলে রাখা, এই জিনিসটা মোটেই করবেন না। আপনারা যোগাযোগ করবেন, অনেক পশু স্বাস্থ্যকেন্দ্র আছে, অনেক জায়গায় আছে। আপনারা যারা এই চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করেই কিন্তু ট্রিটমেন্টগুলো করবেন। আজকে আর বেশি কিছু বলছি না, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। এই যে আমরা গ্রামগঞ্জে যাচ্ছি, দূর দূরান্ত থেকে ভিডিও নিয়ে আসছি, এবং ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে উপস্থাপনা করছি। তার জন্য আমাদের যে একটা এনার্জি, এই এনার্জি বা শক্তির প্রয়োজন, সেই শক্তিটা কিন্তু আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বেশি করে শেয়ার করবেন, যেন জনসচেতনা গড়ে তোলা যায়, যেটা আমার চ্যানেলের একটা উদ্দেশ্য, স্বনির্ভরতা এবং কি আর্থিক সচ্ছলতা। তো যাই হোক, আজকে আর বেশি কিছু বললাম বা বলবো না আর।
আপনারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।